খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি, মনোটোন কনভার্জেন্স থিওরি। খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এর উপরে প্রশ্ন থাকে। সিকোয়েন্স পড়তে গেলে এর একটা কন্ট্রিবিউশন আছে, অস্বীকার করার জায়গা নেই। স্টেটমেন্টটাকে প্রথমে ভালো করে বুঝতে হবে, তার বেসিসে আমরা থিওরিটাকে কমপ্লিট করতে পারবো। প্রথমে স্টেটমেন্টটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। মনোটোন কনভার্জেন্স থিওরি স্টেটমেন্ট বলছে a necessary and sufficient condition for a monotonic increasing or monotonic decreasing sequence to be convergent is that it is bounded above or bounded below. বলেছে a necessary and sufficient condition for a monotonic increasing or monotonic decreasing sequence to be convergent is that it is bounded above or bounded below. Necessary and sufficient তার মানে বলছে কোনো সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় সে কনভার্জেন্ট হবে যদি সে বাউন্ডেড অ্যাবাভ হয়। একই রকমভাবে কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। একই রকমভাবে কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড বিলো হবে, এবং কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। মনে রাখবে, এই থিওরিটা অ্যাপ্লাই করতে গেলে ইনক্রিজিং বা ডিক্রিজিং এই বিষয়টা কিন্তু ইনবর্ন হেরিডিটারি লঞ্চ করবে। আমি এখানে দেখাচ্ছি আরো ভালোভাবে যাতে বুঝতে সুবিধা হয়। কোনো সিকোয়েন্স এক্সএন সে মনোটোনিক ইনক্রিজিং, এটা কিন্তু তার বেসিক প্রপার্টিতে থাকতে হবে, দ্যাট ইজ নেসেসারি পার্টেও থাকতে হবে, সাফিসিয়েন্ট পার্টেও থাকতে হবে। এবার সে যদি এর সাথে বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে সে কনভার্জেন্ট হবে। সে যদি এর সাথে বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে কনভার্জেন্ট হবে, আর সে যদি কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড অ্যাবাভ হবে। কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে কনভার্জেন্ট হবে, আর কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড অ্যাবাভ হবে। এবার কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স প্লাস বাউন্ডেড বিলো কন্ডিশন, সে কনভার্জেন্ট। আর কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড বিলো হবে। এই হলো থিওরিমের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমরা আরো ক্লিয়ার করে শিখবো একটু পরে। বলেছে a necessary and sufficient condition for a monotonic increasing or monotonic decreasing sequence to be convergent is that it is bounded above or bounded below respectively. তার মানে কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জেন্ট হলে সে বাউন্ডেড অ্যাবাভ হবে, কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স কনভার্জেন্ট হলে সে বাউন্ডেড বিলো হবে। কোনো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে কনভার্জেন্ট হবে, কোনো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয় তাহলেও সে কনভার্জেন্ট হবে। এই স্টেটমেন্টটাকে আমরা আরো স্পেসিফাই করে দেব। এক্ষেত্রে আমরা শুধুমাত্র কনভার্জেন্স বা ডাইভার্জেন্সে গিয়ে থেমে যাব না, আমরা তার লিমিটটাকেও ডিটারমাইন করতে পারবো, সেই কনসেপ্টের দিকে চলে যাচ্ছি। আমরা বলেছি a monotone sequence of real number is convergent if and only if it is bounded. কোনো সিকোয়েন্স যদি মনোটোন এবং কনভার্জেন্ট হয় তাহলে সে বাউন্ডেড হবে, মনোটোন এবং বাউন্ডেড হলে তাহলে সে কনভার্জেন্ট হবে। মনোটোন কন্ডিশনটা সেটা কিন্তু ইনবর্ন থাকবে, সেটা কনভার্জেন্ট হলেও থাকবে, বাউন্ডেড হলেও থাকবে।
এবার দেখো, যখন আমি শব্দটা মনোটোন উচ্চারণ করছি, তার মানে সে মনোটনিক ইনক্রিজিং হতে পারে, মনোটনিক ডিক্রিজিং হতে পারে। এবং আমি যখন বাউন্ডেড শব্দটা উচ্চারণ করছি, সে বাউন্ডেড অ্যাবাভ হতে পারে, বাউন্ডেড বিলো হতে পারে। তার মানে কোনো সিকোয়েন্স মনোটোন বলতে আমি এখানে স্পেসিফাই করছি না সে মনোটনিক ইনক্রিজিং কি ডিক্রিজিং। বাউন্ডেড বলতে আমি স্পেসিফাই করছি না সে বাউন্ডেড অ্যাবাভ কি বিলো। বাট মনোটোন সে ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক, সে যদি বাউন্ডেড হয় তাহলে সে এমনি কনভার্জেন্ট হবে। কারণ কোনো সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড তখন বলি যখন সে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয়। দ্যাট ইজ এখানের মনোটোন ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং সেটা কিন্তু আর কোনো ফ্যাক্টর করবে না, মনোটোন হলেই হবে। কি বলতে চাইছি সেটাও আমি তোমাদেরকে স্পেসিফাই করছি, পরে অবশ্য আমরা আরও একটা স্পেসিফিকেশন দেবো। এখান থেকে আমরা বলছি কোনো সিকোয়েন্স এক্সএন সে মনোটোন, কোনো সিকোয়েন্স এক্সএন সে মনোটোন প্লাস বাউন্ডেড, প্লাস বাউন্ডেড। এবার যখন আমি সিকোয়েন্সটাকে মনোটোন ডিক্লেয়ার করে দিচ্ছি, তার মানে সে মনোটনিক ইনক্রিজিংও হতে পারে, মনোটনিক ডিক্রিজিংও হতে পারে, সে MI হতে পারে, MD হতে পারে। তাহলে তোমার মনে প্রশ্ন আসবে, আপনার আগেরটাতে আপনি স্পেসিফাই করেছিলেন ইনক্রিজিং ডিক্রিজিং, এখানে করলেন না। দেখো, এখানে মনোটনিক ইনক্রিজিং হলেও সে কনভার্জেন্ট হবে, ডিক্রিজিং হলেও সে কনভার্জেন্ট হবে, কারণ আমি এখানে শব্দটা উচ্চারণ করেছি বাউন্ডেড। বাউন্ডেড মানে সে একই সাথে অ্যাবাভ প্লাস বিলো। বাউন্ডেড মানে সে একই সাথে অ্যাবাভ প্লাস বিলো। কোনো সিকোয়েন্স এক্সেন মনোটোন অ্যান্ড বাউন্ডেড, তার মানে সে ডেফিনেটলি কনভার্জেন্ট। সে মনোটোনটা মনোটনিক ইনক্রিজিং হলেও চলবে, ডিক্রিজিং হলেও চলবে। কারণ আমি যখন এখানে বাউন্ডেড শব্দটাকে উচ্চারণ করছি, তার মানে সে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো। মনে থাকা উচিত, আমি বলেছিলাম কোনো সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো নয়, তার মানে সে বাউন্ডেড নয়। বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবাভ প্লাস বিলো দুটোই। তাহলে এখানে ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক আর কোনো ফ্যাক্টর করবে না, কারণ যদি মনোটনিক ইনক্রিজিং হয় বাউন্ডেড অ্যাবাভের জন্য কনভার্জেন্ট, যদি মনোটনিক ডিক্রিজিং হয় বাউন্ডেড বিলোর জন্য কনভার্জেন্ট। দ্যাট ইজ এখানে বাউন্ডেড দেওয়া মানে সে বাউন্ডেড অ্যাবাভ বিলো দুটোই, তাই এখানে স্পেসিফিক্যালি ইনক্রিজিং কি ডিক্রিজিং ফ্যাক্টর করবে না। এবার আমরা আরো স্পেসিফাই করে দিচ্ছি, ফার্দার দ্য সিকোয়েন্স x equals to xn if bounded increasing, then সিকোয়েন্সের লিমিট হবে তার রেঞ্জ সেটের সুপ্রিমাম। if bounded increasing, then limit of the sequence xn equals to supremum of the set xn such that n belongs to n. That is, সিকোয়েন্সটা যদি মনোটনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড হয়, তাহলে xn এর লিমিট হবে তার করসপন্ডিং যে রেঞ্জ সেট তার সুপ্রিমাম। ইফ বাউন্ডেড ডিক্রিজিং, দেন লিমিট অফ দ্য সিকোয়েন্স xn ইকুয়ালস টু ইনফিমাম অফ দ্য করসপন্ডিং রেঞ্জ সেট। যদি সিকোয়েন্সটা বাউন্ডেড ডিক্রিজিং হয়, তাহলে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হবে তার করসপন্ডিং রেঞ্জ সেটের ইনফিমাম। ক্লিয়ার আশা করি। তাহলে একটা মনোটোন সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারকে আমরা কনভার্জেন্ট বলবো ইফ অ্যান্ড অনলি ইফ সে বাউন্ডেড। কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, অ্যাবাভ বিলো দুটোই। বাউন্ডেড হলে সে কনভার্জেন্ট হবে, সে ইনক্রিজিং বা ডিক্রিজিং যাই হোক। যদি বাউন্ডেড ইনক্রিজিং হয়, তাহলে সিকোয়েন্সের লিমিট হবে রেঞ্জ সেটের সুপ্রিমাম। যদি বাউন্ডেড ডিক্রিজিং হয়, সিকোয়েন্সের লিমিট হবে রেঞ্জ সেটের ইনফিমাম। এবারে আমরা প্রুফে চলে যাব। নেসেসারি পার্ট। নেসেসারি পার্টে আমরা ধরে নিচ্ছি xn একটা মনোটোন সিকোয়েন্স এবং কনভার্জেন্ট। লেট x equals to xn be a monotone sequence of real number and convergent. আমি এখানে মনোটোন ধরে নিলাম। মনোটোন মানে সে মনোটনিক ইনক্রিজিং হতে পারে, মনোটনিক ডিক্রিজিং হতে পারে। ইনক্রিজিং কি ডিক্রিজিং সেটা আমাদের কাছে কোনো লার্জ ফ্যাক্টর নয়। আমি ধরে নিলাম সে সিম্পলি মনোটোন, দ্যাট ইজ সে ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে। যখন আমি মনোটোন প্লাস কনভার্জেন্ট ধরে নিচ্ছি, তখন আমাকে কি দেখাতে হবে? সে বাউন্ডেড, সে বাউন্ডেড। এবারে আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। উই নো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। সো xn কনভার্জেন্ট সিকোয়েন্স সে বাউন্ডেড।
এবার সে মনোটোন হলেও বাউন্ডেড, মনোটোন না হলেও বাউন্ডেড। এখানে মনোটোনিসিটি প্রপার্টিটার কোনো রোল নেই, বাট মনোটোনিসিটি প্রপার্টিটা ইনবর্ন হেরিডিটারিলি থাকবে। সো xn দ্য মনোটোন কনভার্জেন্স সিকোয়েন্স ইজ অলসো বাউন্ডেড, কারণ যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স এমনি বাউন্ডেড, তাহলে সে মনোটোন হলেও বাউন্ডেড হবে। সো xn দ্য মনোটোন কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলসো বাউন্ডেড। তাহলে ফার্স্ট পার্টে আমরা ধরে নিলাম সিকোয়েন্সটা মনোটোন এবং কনভার্জেন্ট, আমাদেরকে দেখাতে হতো সিকোয়েন্সটা বাউন্ডেড। আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে বাউন্ডেড, সুতরাং সে মনোটোন হলেও বাউন্ডেড, সুতরাং xn দ্য মনোটোন কনভার্জেন্স সিকোয়েন্স ইজ অলসো বাউন্ডেড। সেকেন্ড পার্টটা আমরা স্পেসিফিক্যালি এগোবো, ইনক্রিজিং ধরে কাজ করব এবং ডিক্রিজিং ধরে কাজ করব। এক্ষেত্রে আমরা ধরে নেব সিকোয়েন্সটা মনোটোন এবং বাউন্ডেড, আমাদেরকে দেখাতে হবে কনভার্জেন্ট। এইবার মনোটোনটাকে আমরা স্পেসিফাই করে নেব, মনোটোনিক ইনক্রিজিং হলে কি হবে আর মনোটোনিক ডিক্রিজিং হলে কি হবে। যেহেতু বাউন্ডেড ধরে নিয়েছি, তার মানে সে বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বিলো, তাই বাউন্ডেড অ্যাবাভ পার্টটা আলাদা করে লেখার কিছু নেই। বাট পরীক্ষাতে স্টেটমেন্ট যদি এটা দেয় বা তুমি যদি এই স্টেটমেন্টটা পরীক্ষাতে লেখো, তাহলে তখন তুমি বাউন্ডেড অ্যাবাভ বিলোটা মেনশন করতে পারো। সেটা কোথায় মেনশন করবে আমি বলে দিচ্ছি, যদি উপরের স্টেটমেন্টটা লেখো। আর উপরের স্টেটমেন্টটা লেখার চেয়ে এই স্টেটমেন্টটা অনেকটা সফিস্টিকেটেড এবং অনেক ক্লিয়ার, প্রত্যেকটা ইনক্রিজিং ডিক্রিজিং কনসেপ্ট লিমিটিং ভ্যালু ক্লিয়ার করে দেওয়া আছে। এটা দেওয়া থাকলে ডিট্টো লিখবে, কোনো প্রবলেম নেই। সাফিসিয়েন্ট পার্ট আমি ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু xn বি এ মনোটোন সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার অ্যান্ড ইজ বাউন্ডেড। এখানে আমরা বাউন্ডেড ধরে নিলাম, তার মানে সে বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো। এবার তুমি যদি এখানে বাউন্ডেড অ্যাবাভ এবং বিলো আলাদা করতে চাও, তাহলে এই কেস ওয়ানটা এখানে না লিখে তুমি সাফিসিয়েন্ট পার্টের পরেই কেস ওয়ান লিখবে, দিয়ে ডিরেক্ট লিখবে লেট x ইকুয়ালস টু xn বি এ মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ। কেস টুটা সোজাসুজি লিখবে লেট x ইকুয়ালস টু xn বি এ মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড বিলো। বাট আমরা এখানে বাউন্ডেডটাকে বাউন্ডেড রেখেছি, মনোটোনটাকে মনোটোন রেখেছি, পরে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ভাগ করেছি, বাউন্ডেড অ্যাবাভ বিলো ভাগটা আর করিনি, কারণ আমি সেকেন্ড স্টেটমেন্টের উপরে কাজ করছি। ফার্স্ট স্টেটমেন্টটা যারা করবে তারা সাফিসিয়েন্ট পার্ট লিখে এই পার্টটুকু লিখবেই না, এই পার্টটুকু লিখবেই না, তারা সোজাসুজি চলে যাবে কেস ওয়ান লেট x ইকুয়ালস টু xn ইজ বাউন্ডেড মনোটোনিক বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। লেট x ইকুয়ালস টু xn ইজ বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এটা হবে তাদের কেস ওয়ান, তাদের প্রথম পার্টটুকু থাকবে না। তো আমি এখানে ধরে নিলাম লেট x ইকুয়ালস টু xn বি এ মনোটোনিক সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার অ্যান্ড ইজ বাউন্ডেড। x ইকুয়ালস টু xn একটা মনোটোনিক সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার অ্যান্ড ইজ বাউন্ডেড, এবং সে বাউন্ডেড। এবার মনোটোনিক মানে সে মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং দুটোর কোনো একটা স্পেসিফিক্যালি হতে হবে তাকে, কারণ পৃথিবীতে এমন কোনো সিকোয়েন্স নেই যে একই সাথে মনোটোনিক ইনক্রিজিং হয় এবং ডিক্রিজিং হয়, আইদার এক্সেপ্ট কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে একই সিকোয়েন্স একসাথে মনোটোনিক ইনক্রিজিং আবার মনোটোনিক ডিক্রিজিং এটা কিন্তু হতে পারে না। বাট বাউন্ডেড মানে সে বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো, মানে বাউন্ডেড মানে সে অ্যাবাভ বিলো একসাথে হবে, কিন্তু মনোটোনিক মানে সেটা হবে না। এবার আমরা কেস ওয়ানে ডিস্ট্রিবিউট করছি। when x equals to xn is bounded monotonic increasing sequence, যখন x equals to xn টা বাউন্ডেড এবং মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আমি এখানেও বাউন্ডেড অ্যাবাভ বলে আলাদা কিছু মেনশন করলাম না, তবে হ্যাঁ এটুকু বলে রাখি যখন আমরা প্রুফটাকে কমপ্লিট করব তুমি দেখতেই পাবে আমরা শুধুমাত্র বাউন্ডেড অ্যাবাভটাকে নিয়েই কাজ করেছি। মানে তুমি হয়তো ভাবতে পারো যে তাহলে আমি যদি বাউন্ডেড অ্যাবাভ নিই আমার ক্ষেত্রে প্রবলেম কি হবে, কোনো প্রবলেম হবে না, তুমি জাস্ট এখানে বাউন্ডেড অ্যাবাভটাকে মেনশন করবে তাহলেই হবে। এবার মনে করো আমি দেখিয়েছি যখন সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ তখন সে তার রেঞ্জ সেটের সুপ্রিমামে কনভার্টস করবে। তাহলে প্রথমে আমাকে রেঞ্জ সেট ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম লেট x ইকুয়ালস টু সেট xn such that n belongs to n be the range set of the sequence। আমি ধরে নিলাম this set is the range set of the sequence xn, xn এর রেঞ্জ সিকোয়েন্স এটা। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম কোন সেট যদি সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার করসপন্ডিং রেঞ্জ সেট অলওয়েজ বাউন্ডেড হয়। সিন্স x is bounded so a range set S is also bounded। কোন সেট সিকোয়েন্স যখন বাউন্ডেড হয় তার রেঞ্জ সেট তখন বাউন্ডেড হয়।
তাহলে সিকোয়েন্স এ ক্যাপিটাল এক্স দ্যাট ইজ এক্সএন বাউন্ডেড, সো রেঞ্জ সেট বাউন্ডেড। আর আমি এটাও বলেছিলাম কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট কোনোদিন এমটি হয় না। দেখো প্রত্যেকটা জিনিস যা তুমি পড়ে এসেছো তা তোমার কাজে লাগবে। সো এই যে এস সিকোয়েন্সের রেঞ্জ সেট, সে অলওয়েজ নন এমটি, দ্যাট ইজ রেঞ্জ সেট। আমি বলেছিলাম রেঞ্জ সেট অফ এনি সিকোয়েন্স ইজ অলওয়েজ নন এমটি, সো এস নন এমটি। তাহলে এস নন এমটি, এস বাউন্ডেড। আমরা পড়ছি রিয়েল নাম্বার সিকোয়েন্স, দ্যাট ইজ সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল নাম্বার, তার আবার ইউনিক এলিমেন্ট গুলোকে নিয়ে এস তৈরি, তার মানে এস অটোমেটিক্যালি সাবসেট অফ আর। তাহলে এস নন এমটি, এস বাউন্ডেড, এস সাবসেট অফ আর। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে? সুপ্রিমাম এন্ড ইনফিমাম অফ এস এক্সিস্ট, so by completeness property sup_s and inf_s exists। আমি ধরে নিলাম sup_s equals to m, এস সেটের সুপ্রিমামটাকে আমি ধরে নিলাম m। তাহলে m হলো সবচেয়ে ছোট লোয়ার বাউন্ড, আর m এর চেয়ে ছোট কোনো লোয়ার বাউন্ড থাকবে না। আর m এর চেয়ে ছোট আমি যে এলিমেন্টে নিই না কেন, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমি এস এর মধ্যে, দ্যাট ইজ রেঞ্জ সেটের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্সের মধ্যে পাবো যে সেই এলিমেন্টের চেয়ে বড় হবে। আমি আলাদাভাবে সুপ্রিমাম ইনফিমাম সিকোয়েন্সের জন্য তার জন্য তোমাদেরকে করিয়ে দিয়েছি। তাহলে এস হচ্ছে, এই এম হচ্ছে সুপ্রিমাম অফ এস। তাহলে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য এম মাইনাস ইপসাইলন অলওয়েজ এম এর চেয়ে ছোট। এম হলো সুপ্রিমাম, দ্যাট ইজ লিস্ট আপার বাউন্ড। তাহলে এম মাইনাস ইপসাইলন কোনো লিস্ট আপার বাউন্ড কেন, কোনো আপার বাউন্ডই নয়। তাহলে আমি করিয়েছিলাম সিকোয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড় হবে, এবং এই এলিমেন্টটা আমি যেহেতু এখানে এস নিয়ে কাজ করছি, তার মানে এস এর মধ্যেও থাকবে। আর এস এর মধ্যে যে আছে সে সিকোয়েন্সের মধ্যে এমনি আছে, কারণ এস এর এলিমেন্টগুলো সিকোয়েন্সের ইউনিক এলিমেন্টগুলোকে দিয়ে তৈরি। দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো এম মাইনাস ইপসাইলন ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এস। এম মাইনাস ইপসাইলন এস সেটের আপার বাউন্ড নয়। প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য এম মাইনাস ইপসাইলন কোনোদিনই এস সেটের আপার বাউন্ড নয়। দ্যাট ইজ সোজা কথা, তুমি সিকোয়েন্সেরও লিখতে পারতে, সিকোয়েন্সেরও আপার বাউন্ড নয়। তাহলে ডেফিনেশন বলছে অ্যাটলিস্ট একটা মেম্বার আমরা এক্স কে পাবো যে এস এর মধ্যে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্স এর মধ্যে থাকবে, দ্যাট ইজ সিকোয়েন্সের মধ্যে থাকবে, যে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড় হবে। Hence, there exists at least one member xk for some natural k of s as well as of x such that m minus epsilon less than xk। কেন লিখতে পারলাম? m minus epsilon আপার বাউন্ড নয়, তাহলে তার চেয়ে বড় সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। আর যদি এরকম কোনো এলিমেন্টই না থাকে যে m minus epsilonএর চেয়ে বড়, তার মানে সমস্ত এলিমেন্টই m minus epsilonএর চেয়ে ছোট বা সমান, তার মানে এম মাইনাস ইপসাইলন আবার আপার বাউন্ড হবে, দ্যাট ইজ সুপ্রিমামের চেয়ে ছোট আপার বাউন্ড আসবে, যেটা কন্ট্রাডিকশন। তার মানে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড় আমরা এস এর মধ্যে একটা হলেও এলিমেন্ট পাবো। আর এস এর এলিমেন্ট মানেই সে এক্স এর এলিমেন্ট, কারণ এস এর এলিমেন্টগুলো এক্স এর এলিমেন্ট দিয়েই তৈরি হয়েছে। হেন্স দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান মেম্বার এক্স কে অফ এস অ্যাজ ওয়েল অ্যাজ অফ এক্স সাচ দ্যাট এম মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্স কে। এবার ক্যাপিটাল এক্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, ক্যাপিটাল এক্সটা মনোটোনিক ইনক্রিজিং। তার মানে তার ডেফিনেশন আমি করিয়েছি, ইন্ডেক্স বাড়লে ফাংশনাল ভ্যালু বা সিকোয়েন্সিয়াল ভ্যালুটাও বাড়তে থাকবে গ্র্যাজুয়ালি। দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এক্স এন গ্রেটার ইকুয়ালস টু এক্স কে। এই যে আমি এখানে এক্স কেটাকে নিলাম, তার ইন্ডেক্সকে আমরা ফিক্সেশন করব, তার ইন্ডেক্সকে বেস করে আমরা কি দেখাবো না লিমিটিং ভ্যালু প্রুফ করব। এবার দেখো এই এক্স কেটা কার উপরে ডিপেন্ড করছে? ইপসাইলনের উপরে। কেন? কারণ প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য এম মাইনাস ইপসাইলন এস সেটের আপার বাউন্ড নয়, দ্যাট ইজ সিকোয়েন্সেরও আপার বাউন্ড নয়। তার মানে আমরা একটা এলিমেন্ট এক্স কে পাবো ফর সাম ন্যাচারাল কে যে এম মাইনাস ইপসাইলনের চেয়ে বড় হবে, দ্যাট ইজ ইপসাইলন 1 নিলে যে কে পাবো, দ্যাট ইজ জে এক্স কে পাবো। ইপসাইলন হাফ নিলে সেই এক্স কে বদলে আমি আনাদার কোনো এক্স কেও পেতে পারি। তার মানে এই কেটা কিন্তু ডিপেন্ড করে ইপসাইলনের উপরে। তাহলে যেহেতু সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং,
তার মানে ফর অল n greater equals to k xn greater equals to xk by definition of monotonic increasing sequence. এবার দেখো xn greater equals to xk আর xk properly greater than m minus epsilon আর m টা কি S সেটের সুপ্রিমাম দ্যাট ইজ সিকোয়েন্সের সুপ্রিমাম সুপ্রিমামের প্রপার্টি কি বলছে সেটের বা সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট m এর চেয়ে ছোট বা সমান হবে দ্যাট ইজ xn less equals to m for all n আর m always m plus epsilon এর চেয়ে ছোট তার মানে for all n greater equals to k m minus epsilon less than xk less equals to xn less equals to m less than m plus epsilon that is সোজা কথায় মডুলাস xn minus m less than epsilon for all n greater equals to k এরপরে আরেকটা লাইন তোমরা একটু লিখে দিতে পারো তোমাদের যদি মনে হয় লিখে দেওয়া প্রয়োজন ওখান থেকে আরেকটা লাইন একটু লিখে দিতে পারো আমি এখানে লিখে দিচ্ছি দেখে দেখে লিখে নেবে এটুকু লিখে দিলেই হবে m minus epsilon less than xn less than m plus epsilon for all n greater equals to k তারপরের লাইনে লিখে দেবে মডুলাস xn minus m less than epsilon for all n greater equals to k that is limit xn equals to m এবার m টা কি ছিল supremum of s that is supremum of xn such that n belongs to n সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তার লিমিটিং ভ্যালু হবে তার রেঞ্জ সেটের সুপ্রিমাম এখানে m টা কিন্তু ছিল সুপ্রিমাম অফ s তার মানে s সেটের সমস্ত এলিমেন্ট m এর চেয়ে ছোট বা সমান আর s সেটের এলিমেন্ট কারা সিকোয়েন্সের ইউনিক এলিমেন্ট গুলো হচ্ছে s সেটের এলিমেন্ট তাহলে s সেটের এলিমেন্ট গুলোর চেহারা কেমন xn তার মানে xn less equals to m for all xn belongs to s for all xn belongs to s ওকে এবার xn গুলো s এ থাকা মানে xn গুলো সিকোয়েন্সে থাকা কারণ সিকোয়েন্সের এমন কোনো এলিমেন্ট নেই যে s এর মধ্যে নেই সিকোয়েন্সের সব এলিমেন্ট s এর মধ্যে আছে ইউনিকনেস ফর্ম করে সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্টটা 5 বার আছে রেঞ্জ সেটের মধ্যে সে একবার আছে বাট এমন কোনো এলিমেন্ট সিকোয়েন্সে নেই যে রেঞ্জ সেটের মধ্যে নেই প্রত্যেকটা এলিমেন্ট রেঞ্জ সেটের মধ্যে আছে ইউনিকনেস ফলো করে তাহলে m হচ্ছে s সেটের সুপ্রিমাম s সেটের এলিমেন্টগুলো আছে xn ফর্মে কারণ s সেটের এলিমেন্টগুলো সিকোয়েন্স থেকে এসেছে তাহলে xn less equals to m for all xn belongs to s তার মানে for all xn belongs to sequence xn এবারে আমরা চলে গেলাম কেস 2 when x equals to xn is bounded monotonic decreasing sequence আমরা এক্ষেত্রে দেখাবো সিকোয়েন্সের রেঞ্জ সেটের ইনফিমামে সিকোয়েন্সটা কনভার্ট করবে দেখো এই পার্টটা কমন চলে আসবে এই যে সুপ্রিমাম এক্সিস্ট করছে এই পার্টটা কমন চলে আসবে লেট এস বি দা রেঞ্জ সেট বাউন্ডেড এই যে পার্টটা আসছে by completeness property supremum infimum exist up to this একদম মানে কমন পোরশন আসবে এরপর থেকে আলাদা হবে তো আমি ধরে নিলাম infimum s equals to l that is s সেটের যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে l হচ্ছে গ্রেটেস্ট l এর চেয়ে বড় কোনো লোয়ার বাউন্ড নেই তাহলে l এর চেয়ে বড় আমি যে নাম্বারই নিই না কেন সিকোয়েন্সের মধ্যে that is corresponding range set এর মধ্যে at least একটা এলিমেন্ট থাকবে যে সেই এলিমেন্টের চেয়ে ছোট হবে তাহলে s সেটের ইনফিমাম হচ্ছে l তাহলে for every epsilon greater than 0 l plus epsilon always greater than l is not a lower bound of the set s l plus epsilon কোনোদিনই s সেটের লোয়ার বাউন্ড নয় কারণ ইনফিমামের চেয়ে বড় কোনো লোয়ার বাউন্ড থাকবে না তার মানে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা মেম্বার থাকবে সেটের মধ্যে মেম্বারটা থাকা মানে সে সিকোয়েন্সেরই মেম্বার কারণ সিকোয়েন্সের মেম্বারগুলো ইউনিকলি এস এর মধ্যে এসেছে সো দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান মেম্বার xi ফর সাম ন্যাচারাল i অফ s অ্যাজ ওয়েল অ্যাজ অফ x সাচ দ্যাট xi লেস দ্যান l প্লাস ইপসাইলন l প্লাস ইপসাইলন l এর চেয়ে বড়
লোয়ার বাউন্ডের চেয়ে বড়, তাহলে ও কোনোদিন এই এল প্লাস ইপসাইলন এল এর চেয়ে বড়, ইনফিমামের চেয়ে বড়, তার মানে লোয়ার বাউন্ড নয়। তার মানে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা মেম্বার থাকবে যে তার চেয়ে ছোট। যদি এরকম মেম্বার না থাকে তার মানে কি হলো, এল প্লাস ইপসাইলন সেটের সমস্ত মেম্বারের চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ এল প্লাস ইপসাইলন ইনফিমামের চেয়ে বড় একটা লোয়ার বাউন্ড, যেটা হতে পারে না। যদি এরকম একটা এক্সআই এর অস্তিত্ব না থাকে, যদি এরকম একটা এক্সআই এর অস্তিত্ব না থাকে যেখানে এক্সআই লেস দ্যান এল প্লাস ইপসাইলন, যদি এরকম অস্তিত্ব না থাকে তার মানে সমস্ত এক্সআই গ্রেটার ইকুয়ালস টু এল প্লাস ইপসাইলন। না থাকার কথা বলছি, কিন্তু ভালো করে ভেবে দেখবে কথাটা। আমি বলতে চাইছি এল প্লাস ইপসাইলন এল এর চেয়ে বড়, সে লোয়ার বাউন্ড নয়, তাহলে অ্যাটলিস্ট একটা মেম্বার আমি এক্সআই পাবো ফর সাম ন্যাচারাল আই যে এল প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হবে। আর যদি সেটা না হয় তাহলে সমস্ত এক্সআই এল প্লাস ইপসাইলনের চেয়ে বড় বা সমান হবে, দ্যাট ইজ এল প্লাস ইপসাইলন একটা লোয়ার বাউন্ড যে ইনফিমামের চেয়ে বড়, যেটা হতে পারে না। এবারে এই এক্সআইটা এস এর এলিমেন্ট, এস এর এলিমেন্ট তৈরি হয়েছে সিকোয়েন্সের এলিমেন্ট থেকে, তার মানে এক্সআইটা সিকোয়েন্সের এলিমেন্ট। এই যে ইপসাইলন নিলাম ইন সেন্স অফ আরবিটারি, তার করসপন্ডিং আমরা একটা ন্যাচারাল পাবো, দ্যাট ইজ ইপসাইলনের বেসিসে আই। ইপসাইলন 1 নিলে এক ধরনের আই, ইপসাইলন হাফ নিলে অ্যানাদার এক ধরনের আই, ইপসাইলনের মান 0.00001 নিলে অ্যানাদার এক ধরনের আই। তার মানে আইটা ডিপেন্ড করে ইপসাইলনের উপরে। এবার দেখো সিকোয়েন্স এক্সএন দ্যাট ইজ ক্যাপিটাল এক্স হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং। তাহলে মনোটোনিক ডিক্রিজিং এর ডেফিনেশন কি বলছে, ইন্ডেক্স বাড়লে ফাংশনাল ভ্যালু কমতে থাকবে, সিকোয়েন্সিয়াল ভ্যালু কমতে থাকবে। দ্যাট ইজ ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু আই xn লেস ইকুয়ালস টু xi। এবার দেখো xi লেস দ্যান এল প্লাস ইপসাইলন, আর এলটা হচ্ছে সেটের ইনফিমাম। আবার একটু মুছি, এলটা হচ্ছে সেটের ইনফিমাম, এল ইকুয়ালস টু ইনফিমাম অফ এস। তার মানে এস সেটের যাবতীয় এলিমেন্ট এল এর চেয়ে বড় বা সমান, দ্যাট ইজ এল লেস ইকুয়ালস টু xn ফর অল xn বিলংস টু এস। এবার এস এর মধ্যে এই xn গুলো কোথায় থেকে এসেছে, এস এর মধ্যে এই xn গুলো এসেছে সিকোয়েন্স থেকে। সিকোয়েন্সের এমন কোনো টার্ম কি আছে যে এস এর মধ্যে নেই? না, সিকোয়েন্সের সমস্ত টার্ম এস এর মধ্যে আছে। তার মানে সিকোয়েন্সের সমস্ত টার্ম এল এর চেয়ে বড় বা সমান। সো xn greater equals to l for all n, আর এই পার্টটা হচ্ছে for all n greater equals to i। তার মানে ওভারঅল রেজাল্টটা for all n greater equals to i। তার মানে xn greater equals to l আর l properly greater than l minus epsilon। So l minus epsilon less than xn less than l plus epsilon for all n greater equals to i, that is modulus xn minus l less than epsilon for all n greater equals to i, that is limit xn equals to l। l মানেই s সেটের ইনফিমাম, that is infimum of xn such that n belongs to l। ওকে, একটা জিনিস মনে রাখবে, এই পার্টটা কিন্তু সবার জন্য ট্রু, ফর অল xn এর জন্য ট্রু, that is for all n এর জন্য ট্রু সোজা কথা বলতে গেলে। বাট অ্যানাদার পার্টটা, এই পার্টটা, এটা কিন্তু ফর অল n গ্রেটার ইকুয়ালস টু i এর জন্য ট্রু। তার মানে ওভারঅল রেজাল্টটা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু i এর জন্য ট্রু হবে, কারণ xn গ্রেটার ইকুয়ালস টু l এটা সমস্ত n এর জন্য ট্রু, আর সমস্ত n এর জন্য xn লেস দ্যান l প্লাস ইপসাইলন নয়, n গ্রেটার ইকুয়ালস টু i এর জন্য। তাহলে কম্বাইন করলে সবসময় মিনিমামটা আসবে, দ্যাট ইজ ওভারঅল রেজাল্টটা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু i এর জন্য ট্রু। এখানে ট্র্যাকট্রিক্সটা হচ্ছে এই xi ডিক্রিজিং এর ক্ষেত্রে আর ইনক্রিজিং এর ক্ষেত্রে এই x কে a কে আইডেন্টিফাই করা, কারণ তার উপরে আমরা সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কাউন্ট করে নেব, n গ্রেটার ইকুয়ালস টু কে ফর অল, n গ্রেটার ইকুয়ালস টু i ফর অল। আমরা এই i বা k এর উপরে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কাউন্ট করে নেব, এটা ক্লিয়ারলি মনে রাখবো। এবারে আমরা চলে গিয়েছি ডিপেন্ডেন্ট প্রুফ। এই সেকেন্ড পার্টটা ইনক্রিজিং প্রমাণ করে ফেললে ডিক্রিজিং পার্টটা প্রমাণ করা কঠিন কিছু নয়। আমরা ধরে নিচ্ছি xn সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং, তাহলে xn কে যদি মাইনাস দিয়ে গুণ করি সে অটোমেটিক্যালি মনোটোনিক ইনক্রিজিং, কারণ ইনইকুয়ালিটি সাইনগুলো রিভার্স হয়ে যাবে। তাহলে মাইনাস xn সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং,
xn মনোটোনিক ডিক্রিজিং মাইনাস xn মনোটোনিক ইনক্রিজিং। আমি yn নিয়ে নিলাম মাইনাস xn ফর অল n, yn নিয়ে নিলাম মাইনাস xn ফর অল n। তাহলে মাইনাস xn যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, সিকোয়েন্স yn মনোটোনিক ইনক্রিজিং। তাহলে ফার্স্ট পার্ট কি বলছে, কেস 1 কি বলছে, লিমিট অফ দ্য সিকোয়েন্স yn দ্যাট ইকুয়ালস টু সুপ্রিমাম অফ দ্য রেঞ্জ সেট অফ দ্য সিকোয়েন্স দ্যাট ইজ সুপ্রিমাম অফ yn such that n belongs to n। এবার yn এর জায়গাতে মাইনাস xn বসিয়ে দাও, yn এর জায়গাতে মাইনাস xn বসিয়ে দাও। লিমিট মাইনাস xn ইকুয়ালস টু সুপ্রিমাম অফ দ্য সেট যার এলিমেন্টগুলো আছে মাইনাস xn ফর্মে। লিমিট মাইনাস xn মানে মাইনাস লিমিট xn, আর সুপ্রিমাম অফ মাইনাস এ মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে মাইনাস ইনফিমাম এ। আমি রিয়াল নাম্বার যখন প্রথম করিয়েছিলাম এই থিওরিটা করিয়েছিলাম। তাহলে সুপ্রিমাম মাইনাস xn such that n belongs to n মানে মাইনাস ইনফিমাম xn such that n belongs to n। এবারে এই মাইনাস আর এই মাইনাস অ্যাবজর্ব করে নাও, তাহলে লিমিট xn ইকুয়ালস টু ইনফিমাম অফ xn such that n belongs to n। জাস্ট ওই প্রপার্টিটা এখানে একবার কাজে লাগবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে করিয়েছিলাম, এটা ডিপেন্ডেন্ট পার্ট দিয়েও প্রুফটা করা যায়। দুটোভাবেই করানো থাকলো, দুটোভাবেই শেখা উচিত, দুটোই করানো থাকলো, যেটা তোমার সুবিধা মনে হবে।